নমস্কার, আমি শাশ্বতী। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু স্পেশাল বলতে পারেন, কারণ আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল বরাবর। আজকে আমার বাবার বার্থডে, তো আমি কালকেই চলে এসেছিলাম বিকজ বাবার বার্থডেতে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাই তো সেই কারণেই বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি, চলুন। সকালে জলখাবার দিয়ে শুরু করি। সকালে হয়েছিল লুচি আর সাদা আলুর তরকারি। প্রথমেই বলে রাখি একটু অন্যরকম, তার কারণ হচ্ছে আমার বাবা সানডেতে নিরামিষ খান। তার গুরুদেবের আদেশ ছিল, তো বাবা গুরুদেবের আদেশ অনুযায়ী রবিবার দিনটাই বেছে নিয়েছে। তো খেতে দারুণ ছিল, নিজে হাতেই বানিয়েছিলাম। তবে কেন জানি না আমার বাড়িতে আমার হাতের রান্নাটার যেন আলাদা একটা টেস্ট হয়ে যায়। যাই হোক, আমরা যেরকম বড় হচ্ছি, আমাদের বাবা মা প্রত্যেকের বয়স বাড়ছে, তাই এদের জন্মদিনটা আমাদের কাছে যতটা না আনন্দের, তার থেকে বেশি ভয়ের। বিশেষ করে তাদের জন্য যাদের মানে সিঙ্গেল প্যারেন্টস, লাইক কারণ মা আছে তো বাবা নেই এই দুনিয়ায়, বা বাবা আছেন তো মা নেই এই দুনিয়ায়। তো সেরকম জায়গায় থাকলে ভয়টা আরও বেশি হয়ে যায়, কারণ এই একটাই তো মানুষ আছে আমাদের কাছে। সেই মানুষটাও যদি কখনো ভগবান করুক যেন সে 100 বছর তার আয়ু হয়, আমার আয়ুও যেন তার কাছে লেগে যায়, কিন্তু সম্ভব তো না সবাইকেই। আমাদের যেরকম হয়ে এসছে সেরকমই সবাইকেই যেতে হবে, কাউকে আগে কাউকে পরে। তবুও আমি বলবো যে আমি চাই আমার বাবা 100 বছর বাঁচুক, সুস্থ মতো বাঁচুক, কারণ উনি সুস্থ থাকলে, উনি ভালো থাকলেই আমরা ভালো থাকবো। ভয়টা এই কারণেই হয় যে যদি কোনোদিনও ওনার কিছু হয়ে যায় আমাদের কি হবে। বিশেষ করে আমার মা নেই, তো আমার কাছে আমার বাবাই সব। মন খারাপ তো আছেই, ভয় আছে, আনন্দও আছে। তাই আজকের দিনটা চেষ্টা করেছি বাবাকে যতটা পারি মায়ের মতন করে, বা তার মায়ের মতন করে, মানে আমার ঠাকুমার মতন করে যেন তার জন্মদিনটা সেলিব্রেট করা যায়। খুব অল্প আয়োজন করেছি, চলো দেখে আসি যে ঠিক কিরকম আয়োজন করেছি। আমার বাবার তো খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। দুপুরের মেনুতে ছিল বাসন্তী পোলাও, 5 রকম ভাজা, যেহেতু আজকে জন্মদিন তাই 5 রকম ভাজা করেছিলাম। আর করেছিলাম ছানার কোপ্তা, টমেটোর চাটনি, টক মিষ্টি দই আর রসগোল্লা আর কেকটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। আর আমাদের জন্য সেমই ছিল, শুধু ছানার কোপ্তার সাথে সাথে চিকেন কষাও ছিল। ভালোই গেছিলো পুরো দিনটাই, কারণ সবটাই নিজে হাতে বানিয়েছিলাম। ও শেষে বানিয়েছিলাম পায়েস, যার জন্মদিন তার ফটো আমি শেষে অ্যাটাচ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।